নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি প্রদীপ চন্দ্র দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকে সংবাদ শিরোনাম। মাত্র 1.5 মাস আগে বিয়ে, সড়ক দুর্ঘটনায় জ্বরে গেল তরতাজা প্রাণ। খেলোয়াড়ের মৃত্যু ফুটবল খেলতে গিয়ে, একাধিক যুবকের বিরুদ্ধে মামলা। 1 কোটি টাকার হিরোইন জব্দ, কালাইনে আটক 1। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার 136তম তিরুধান উৎসব শ্রদ্ধা সহকারে পালিত হলো শিলচরে। এবার সংবাদ বিস্তারিত। কাছাড় জেলার বাঁশখান্দির যুবক সাবির আহমেদ কাজীর 26 বছর বয়স নতুন জীবনের স্বপ্ন ভেঙে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। মাত্র 1.5 মাস আগে বিয়ের পিড়িতে বসেছিল, কিন্তু নিয়তির নির্মম পরিহাসে ডিমা হাসাও জেলার লাইলিং এলাকায় এক বাইক দুর্ঘটনায় অকালে প্রাণ হারাতে হলো তাকে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাঁশখান্দি ও লক্ষ্মীপুর এলাকা জুড়ে। জানা গেছে, গত সোমবার সাবির আহমেদ কাজী এবং তার বন্ধু সাইদুর রহমান 25 বছর বয়সে মোটর সাইকেলে হাফলং হয়ে উজায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ডিমা হাসাও জেলার লাইলিং এলাকায় জাতীয় সড়কে তারা দুর্ঘটনার কবলে পড়েন। কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের সহযোগিতা ও পুলিশের তৎপরতায় আহত 2 যুবককে দ্রুত কুজায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাবির আহমেদ কাজীর মৃত্যু হয়। অন্যদিকে গুরুতর আহত সাইদুর রহমান, যিনি লক্ষ্মীপুরের সাপর ময়না গ্রামের বাসিন্দা, তাকে উন্নত চিকিৎসার জন্য গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে নওগাঁ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর গতকাল সাবির আহমেদ কাজীর মরদেহ বাঁশখান্দি বাড়িতে পৌঁছায়। প্রিয়জনের নিথর দেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র 1.5 মাস আগে বিয়ে করেছিলেন সাবির। সংসার জীবনের নতুন অধ্যায় শুরু করলেও সেই সুখ বেশি দিন স্থায়ী হলো না। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নববিবাহিত এক যুবকের এমন অকাল মৃত্যুতে গোটা বাঁশখান্দি এলাকায় শোকের আবহ বিরাজ করছে। নর্থ ইস্ট নিউজের বরাকগুলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। हाफलोंग से वो हो जाए जाना है, उधर जाना था ना। तो वो लोग क्या गाड़ी में आए थे? घूमने गया। हाँ, घूमने के लिए। हाँ। कहाँ जाने के लिए? हो जाए उधर जाने के लिए ना। वो हाफलोंग में घूम के आए, हाँ। हाफलोंग में घूम गए, उसके बाद वो हाफलोंग में जाना है। अब आप लोग का असली घर कहाँ में है? असली तो सिंचल लखीपुर। लखीपुर में है ना। तो अभी आपका जो दोनों दोस्त जो हाँ, ये मतलब आप लोग एक साथ में आया था? एक साल में आए। तो आप लोग वो लोग आगे था ना आप लोग? हाँ, अब क्या जो गाड़ी एक्सीडेंट हुआ उसमें अब नहीं था ना? हाँ, उसको हम लोग तो पीछे में आ रहा है। अच्छा। हम लोग कुछ मालूम नहीं, हम लोग गिरा के बाद देखा है। देखा वो मतलब वो लोग आगे में था? हाँ, वो लोग आगे में, हम लोग तो स्कूटी है। अच्छा, आपको स्कूटी ना। हाँ, आप लोग को तो कुछ नहीं हुआ? हम लोग को कुछ नहीं हुआ, कुछ नहीं हुआ। अभी जो दोनों जो हुआ है उन लोग का नाम क्या है? उसका तो एक सैदुर, उसका यमन तब नहीं, मम्मी का समीर शबीर अहमद। हाँ, अच्छा, और उसका सैदुर अहमद। सैदुल अहमद ना। ठीक है, आप लोग ऐसे मतलब घूमने के लिए आया था? ना घूमने के लिए। ठीक है, अभी आप लोग क्या बोला? ये लंगटिंग में लेके आया, अभी लोग कहाँ ले जाने के लिए बोला अभी? अभी तो क्या है, उसको तो मालूम नहीं सर। अच्छा, यहाँ रेफर कर देना है ऐसे तो। ठीक। কাছাড় জেলার সোনাইয়ের বাউরিকান্দি দ্বিতীয় খণ্ডে ফুটবল খেলার সময় আমির হোসেন লস্কর 45 বছর বয়সের নামে এক প্রতিভাবান খেলোয়াড়ের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। খেলার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে ঘটনাস্থলে মারা যান বলে জানা গেছে। মৃতের পরিবারের অভিযোগ, কয়েকজন যুবক পরিকল্পিতভাবে তাকে মাঠে নিয়ে গিয়ে হামলা চালায় এবং মাথায় লাথি মেরে হত্যা করে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কচুদরম পুলিশ ফাঁড়িতে একাধিক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে স্থানীয় একাংশ সূত্রে দাবি, খেলার সময় বলের আঘাত পাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং এতে কোনো ইচ্ছাকৃত হামলার ঘটনা ঘটেনি।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়না তদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নর্থ ইস্ট নিউজের বরাগুলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। তারা গিয়ে বল খেলায় কালকে কোনো খেলার পথে কোনো খেলাও নাই, খেলার পথে খেলাও নাই। ফোন করিয়া তারা প্রত্যেক দিন আমার স্বামীরে তারা করতে কিনবা করিয়া নেই। কালকেও তারা আমার স্বামীরে করতে কিনবা করিয়া নিছই, নিয়া তারা মাঠের মধ্যে মারিয়া বালাইয়া তৈয়া তারা সব বাগি যাই। আর আমার সব বাগি যাই। ইমরান হোসেন লস্কর, আলী মজুমদার, আর আলো নাম কি দাদু নাম হাসিম মজুমদার, আলম মজুমদার, হাসিম মজুমদার, ইমরান হোসেন লস্কর। তারা কিতা পলিটিক্স করিয়া আমার স্বামীরে তারা প্রত্যেক দিন তারা ফের খেলা নিয়ে 1 সপ্তাহ থাকি। কালকে তারা নিয়ে কোনো খেলার পথে খেলা নাই, বন্ধ মাঠের মধ্যে মারিয়া তারা ফেলাইয়া তারা বাগিছে। কিরকম মাথার মাঝে লাত মারিয়া, মাথার মাঝে মাত মারিয়া হেড দেওয়াত লাগিয়া বল আর হচ্ছে খাসে গেছে গা। আর রাতটা ইমরান হোসেনে মাথা লইয়া যে এই মারছে, লগে লগে মগজ ফাটাই লিছে, নাকে মুখে লগে লগে রক্ত আইছে। ইমরান হোসেনে সপ্তাহ দিন আগে আর আমার স্বামীর কাছ থেকে 50,000 টাকা নিছে, 50,000 টাকা নিছে। আমার বিচারটা, আমার সুবিচারটা হয়েছে। কাছাড় জেলার কালাইন থানার অন্তর্গত দিঘরকাল এলাকায় মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত নাকা তল্লাশিতে একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে। পুলিশ সূত্রে জানা গেছে, অবৈধ মাদক পাচারের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দিঘরকাল এলাকায় নাকা চেকিং চালানো হয়। এ সময় কালাইনের দিকে আসা একটি ট্রাক নম্বর S01EC 2533 আটক করে তল্লাশি চালানো হয়। স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে পরিচালিত তল্লাশিতে ট্রাক থেকে 14টি সাবানের কৌটায় লুকিয়ে রাখা মোট 170 গ্রাম সন্দেহভাজন হিরোইন উদ্ধার করা হয়। এছাড়াও একটি মোবাইল ফোন এবং ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া পদার্থের নমুনা DDK পরীক্ষায় হিরোইন হিসাবে ইতিবাচক ফলাফল দেখিয়েছে। আন্তর্জাতিক কালোবাজারে উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় 1 কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে। এ ঘটনায় নাতানপুর এলাকার বাসিন্দা আজাদ উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং এই পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখেছে পুলিশ। নর্থ ইস্ট নিউজের বরাগুলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর 136তম তীর্ধান উৎসব বুধবার শিলচরের কালীবাড়ি রোডস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মঠ ও সেবা প্রতিষ্ঠানে উৎসাহ ভক্তিভরে পালিত হয়। বোর্ড থেকে সহস্রাধিক ভক্ত উপস্থিত হয়ে নিজ নিজ শ্রদ্ধায় অংশগ্রহণ করেন এবং অনুষ্ঠানকে সফল করেন। উৎসব সূচি অনুযায়ী সকাল 10:30 বাল্যভোগ অনুষ্ঠিত হয়, 11:40 মৌনব্রত পালন এবং মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুর 12:30 থেকে বিকাল 5টা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় বিশেষ ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং রাত 7টায় আরতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যুক্ত অগণিত ভক্ত ধর্মীয় পরিবেশকে আরও ভক্তিময় করে তোলেন। উৎসব কমিটির সদস্যরা জানান, সকল ভক্ত ও স্বেচ্ছাসেবী সহযোগিতা ছাড়া এইসব আয়োজন করা কষ্টসাধ্য হয়। ভক্তরা শ্রী শ্রী লোকনাথ বাবার নিকট তার সবার কল্যাণের জন্য প্রার্থনা করেন। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন সভাপতি
রাধারানী বোস, সম্পাদক সঞ্জয় দবি, কোষাধ্যক্ষ সুদাম মালাকার, সহসভাপতি তপন দেবনাথ, সহ সম্পাদক হরিদাস সূত্রধর ও সদস্য শ্রীধাম পাল। অন্যান্য কার্যকরী সদস্যদের মধ্যে ছিলেন অসীম পাল, আনন্দ সাহা, ব্রজগোপাল সাহা, রাহুল দুবি, নিত্যানন্দ দাস, লিটন দে, বাপ্পা সাহা, বিক্রম দুবি, মধুদেব, বিন্দু পাল ও চিন্তামণি সূত্রধর। আয়োজক ও অংশগ্রহণকারী বক্তারা হলেন শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান উৎসব প্রতি বছর সনাতন ধর্মীয় ঐক্য ও গভীর ভক্তির সঞ্চার করে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিনিধি। নমস্কার। সর্বজনীন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মঠ সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলছি। আজ 19শে জ্যৈষ্ঠ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার 136তম তিরোধান উৎসব। এই উৎসব উপলক্ষে আমরা শিলচরের সমস্ত জনসাধারণ থেকে সাহায্য নিয়ে এই উৎসবটা করি, কারণ কমিটির পক্ষে একা এই উৎসব করা অত্যন্ত কষ্টসাধ্য। তাই আমরা শিলচর বিভিন্ন স্থান থেকে চাঁদা কালেকশন করে আমরা উৎসব করি। এটা একটা সর্বজনীন সংস্থা এবং শিলচর শহরে বিভিন্ন জায়গায় লোকনাথ বাবার প্রচুর উৎসব হয়, কিন্তু সর্বজনীন হিসাবে একমাত্র ফাটক বাজার কালীবাড়ি রোড শিলচর সদর থানার পাশে এই মন্দিরটাই পাবেন। আমরা সবাইকে অনুরোধ করছি যে আপনারা সবাই আসুন, এই উৎসবে সহযোগিতা করুন এবং আমাদেরকে আনন্দ দিন। জয় বাবা লোকনাথ। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। যুবশক্তি ক্লাবের পক্ষ থেকে বিগত 3 মাস ধরে সকল সদস্য যুবক মিলে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছে। বুধবার আশ্রম রোড কীর্তনের মাঠ সংলগ্ন শ্রী শ্রী মহাপ্রভু লেনের শেষ প্রান্তে নালার পরবর্তী এলাকায় প্রায় 100 থেকে 150টি পরিবার বসবাস করে। দীর্ঘদিন ধরে ওই এলাকায় মানুষদের যাতায়াতের নানান অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা বিষয়টি যুবশক্তি ক্লাবকে অবহিত করলে ক্লাবের সদস্যরা সরজমিনে পরিস্থিতি পরিদর্শন করে মানুষের দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে যুবশক্তি ক্লাবের উদ্যোগে এবং সদস্যদের সহযোগিতায় একটি বাঁশের সেতু নির্মাণ করে দেওয়া হয়েছে, যাতে এলাকার মানুষ নিরাপদ ও সহজে চলাচল করতে পারেন। মানুষের পাশে থেকে সমাজের উন্নয়নের কাজ করাই যুবশক্তি ক্লাবের লক্ষ্য। ক্লাবের সদস্যরা সংবাদ মাধ্যমকে জানান সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেন। তারা আরও বলেন, যুবশক্তি ক্লাব মানুষের সেবায়, সমাজের কল্যাণে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। আমরা কোনো জনসাধারণকে আমি সবাইকে নমস্কার। আমরা কোনো মূল উদ্দেশ্য নেই, আমরা সবাই ক্লাবের সব যুবকরা মিলিয়ে সেরিয়া আমরা সমাজের কাজ করিয়া যাইলাম। আর বিগত 2-3 দিন আগে আমরা আশ্রম এলাকার একটা গল্লিটার নাম হয়েছে, গল্লিটার নাম কি আসলো শ্রী শ্রী মহাপ্রভু লেন। তো গল্লির মানুষ তারা আমার কাছে জানাইছে যে তার রাস্তাটা অনেক অসুবিধা হয়ে যায়, এরপরে তার এদিকে একটা ব্রিজও আছে, ব্রিজটা অনেক অসুবিধা হয়ে যায়। তো আমরা তার কাছে এটা কথা দিয়েছি যে 1-2 দিনের ভিতরে তারা এই কাজটা আমরা করিয়া দিমু। তো আজকে আমরা যুবশক্তি ক্লাবের সব সদস্যরা মিলিয়া তারা এই ব্রিজটা বাস দিয়ে আমরা সুন্দর করিয়া বানিয়ে দিছি। আমরা এখন আশাবাদী যে তারার এদিকে আসা যাওয়া করতে কোনো অসুবিধা হইতো না। আর এখন আমরা বৃষ্টির কারণে বিগত 2 মাস থেকে দেখতে পাচ্ছি আশ্রম এলাকার অনেকটা গল্লি আছে, প্রত্যেকটা গল্লির অবস্থা খুব খারাপ। তো আমরা অনেকটা গল্লি ঠিক করিয়া দিছি, আর আরো অনেকটা গল্লি রয়েছে, আমরা এই গল্লিটা ঠিক করে দিমু। আর আপনাদের কাছে আমি একটা অনুরোধ করলাম, আপনারা যে গল্লিতেই থাকবেন আমার কাছে জানাইবেন। আপনারা যদি রাস্তাঘাটে কোনো অসুবিধা থাকে, আমরা যুবশক্তি ক্লাবের পক্ষ থেকে সব যুবকরা মিলিয়ে ছিল আপনাদের রাস্তাঘাট ঠিক করে দিমু। নমস্কার। ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি নিয়ে জনমনে তৈরি হওয়া বিভ্রান্ত দূর করতে শিলচরে বিজেপির জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন হাইলাকান্দির বিধায়ক মিলন দাস, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, সাধারণ সম্পাদক অমিতাভ রায় ও গোপাল রায়।
এবং মুখপাত্র জয়ন্ত চক্রবর্তী। সাংবাদিক সম্মেলনে ইউসিসি বিলের বিভিন্ন দিক তুলে ধরেন বিধায়ক মিলন দাস। বলেন, শপথ গ্রহণের পর সরকারের প্রথম অধিবেশনে বিলটি পাশ করা হয়েছে। আইনটি নিয়ে ভুল তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। সাধারণ মানুষের কাছে প্রকৃত তথ্য পৌঁছে দেওয়াই এই উদ্যোগ। তিনি জানান, বিলের প্রথম খণ্ডে বহু বিবাহ, তালাক প্রথা এবং লাভ জিহাদ সংক্রান্ত বিধান ও শাস্তির বিষয় রয়েছে। দ্বিতীয় খণ্ডে সম্পত্তির অধিকার, তৃতীয় খণ্ডে লিভ ইন সম্পর্কের আইনি স্বীকৃতি এবং চতুর্থ খণ্ডে ভবিষ্যতে আইনের ত্রুটি বিচ্যুতি সংশোধনের ব্যবস্থা রাখা হয়েছে। মিলন দাসের দাবি, ইউসিসি একটি সমাজ সংস্কারমূলক আইন যা নারী পুরুষের সমান অধিকার ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শরীয়ত নিয়ে দ্বিচারিতাও অবসান ঘটাবে এবং আইনি বলে মন্তব্য করেন তিনি। এদিকে জেলা বিজেপির সভাপতি রূপম সাহা বলেন, নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইউসিসি কার্যকর করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার তা বাস্তবায়ন করেছে। বিশেষ করে মহিলা কল্যাণ ও নারীর অধিকার সুরক্ষায় এই আইনকে স্বাগত জানান তিনি। পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবস এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্র সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিজেপির আসন্ন বিভিন্ন জনমুখী কর্মসূচির রূপরেখাও তুলে ধরেন রূপম সাহা। নর্থ ইস্ট নিউজের বরাকগুলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। ভার্ডিক্ট দিয়েছে এবং সেই যে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট, সেই ভার্ডিক্টে লিভ ইন রিলেশনকে মর্যাদা দেওয়া হয়েছে, লিগ্যাল স্ট্যাটাস দেওয়া আছে। কিন্তু প্রশ্ন হলো, লিগ্যাল স্ট্যাটাস সুপ্রিম কোর্ট দিয়েছে, কিন্তু অ্যাকাউন্টেবিলিটিটা কোথায়? সেই যে লিগ্যাল স্ট্যাটাস দেওয়া হবে তাকে রেগুলেট কিভাবে করা হবে? তো খণ্ড 3-এ একটা চ্যাপ্টার রয়েছে এবং সেই চ্যাপ্টারে বিশদভাবে বলা হয়েছে যে কেউ যদি লিভ ইন রিলেশনে থাকে আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু লিভ ইন রিলেশনে থাকতে গেলেও যেভাবে বিবাহের বয়স সীমা একদম বয়সের ঠিক করা হয়েছে, ঠিক সেইভাবে লিভ ইনের জন্য বয়স কত হতে হবে সেটাও ফিক্সড করা হয়েছে। এবং বিবাহ হওয়ার পর যেভাবে 60 দিনের ভিতরে রেজিস্টার করতে হবে আপনাকে সরকারের কাছে, লিভ ইন রিলেশনে থাকলেও 30 দিনের ভিতরে আপনাকে সরকারের কাছে রেজিস্টার করতে হবে। এবং যদি আপনি সরকারের কাছে 30 দিনের ভিতরে রেজিস্টার করেন না, কেউ যদি পুলিশকে রিপোর্ট করে অথবা 30 দিনের ভিতরে যদি আপনি রেজিস্টার করেছেন, তার মধ্যে একটা প্রাবধান সরকার রেখেছে যে পুলিশ আপনার যে অভিভাবক রয়েছে অভিভাবককে জানিয়ে দেবে যে আপনার ছেলে বা মেয়ে লিভ ইন রিলেশনে রয়েছে। এটা একটা প্রক্রিয়া। এবং তার সাথে আরো কিছু প্রভিশন এখানে অ্যাড করা হয়েছে যে লিভ ইন রিলেশনে থাকার পর অনেক সময় দেখা যায় বিচ্ছেদ ঘটে। সেই বিচ্ছেদ ঘটার পর একটা যুবতী যে 4 বছর 5 বছর একটা যুবকের সাথে লিভ ইন রিলেশনে ছিল, আফটার 4 or 5 ইয়ার্স তাকে হঠাৎ করে বললো যে আমি তোমার সাথে থাকবো না, সেই মেয়ের কি হবে? তার ভরণ পোষণ কিভাবে হবে? সেই জন্য এই বিলে খণ্ড 4-এ প্রথম চ্যাপ্টারে এটাকে বিশদভাবে বর্ণনা করা হয়েছে যে এটাও ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে আসবে, যে হঠাৎ করে আমি ছেড়ে দিলাম কাউকে, তো ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে আসবে। এবং তার জন্য যদি সে লিভ ইন রিলেশন থেকে সরে যেতে চায়, প্রবলেম নেই, সরে যেতে পারবে, কিন্তু কোর্টের মাধ্যমে যেতে হবে এবং যে যুবতীকে সে ছাড়বে তাকে একটা ভরণ পোষণের ব্যবস্থা দিতে হবে। এবং চ্যাপ্টার 4 যেখানে মিসেলিনিয়াসের কথা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট যখন এই বিলটাকে ইমপ্লিমেন্টেশন করবে, লাগু করবে, এক্সিকিউশন করবে, তখন এই বিলে মানে ইউনিফর্ম সিভিল কোডে কিছু ডিফিকাল্টিজ আসতে পারে। সেই ডিফিকাল্টিজ যেগুলো আছে সেগুলো রিমুভ করার জন্য গভর্নমেন্টকে বিশেষ পাওয়ার দেওয়া হয়েছে। তো এটা মোটামুটি একটা ব্রিফিং আমি আপনাদেরকে বললাম যে এই বিলে মোট 4টা খণ্ড, প্রায় 16টা চ্যাপ্টার, 14 বা 16টা চ্যাপ্টার যদি আই এম নট রং, এবং প্রায় 398টা সেকশন এবং 7টা শিডিউলে বিশেষভাবে একদম বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এবং এই বিল চেষ্টা করেছে বাল্য বিবাহ, বহু বিবাহ রোধ করার জন্য। এবং এই বিলের মধ্যে বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকারী এবং লিভ ইন রিলেশন নিয়ে কথা বলা হয়েছে। এই বিল শুধু একটা বিল নয়, এই বিল বাস্তবিক পক্ষে একটা সমাজ সংস্কারের একটা পদক্ষেপ। কারণ আমরা জানি এরকম নয় যে এই যে ব্যবস্থা, যে বহু বিবাহ যে সমাজে চলছে, এটা শুধু একটা সমাজেই ছিল। আপনি যদি সনাতন সমাজে দেখেন, আমাদের সনাতন সমাজেও এরকম অনেক সময় অনেক কুপ্রথা ছিল, কখনো সতীদাহ প্রথা ছিল, বাল্য বিবাহের এক সময় আমাদের প্রাবধান ছিল।
তো সময় সময়ে বিভিন্ন সমাজ সংস্কারকরা জন্ম নিয়েছেন, বিভিন্ন সামাজিক আন্দোলন হয়েছে এবং সমাজ ব্যবস্থায় সেগুলো আজকের দিনে নেই, সমাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সো দিস ইজ এ রিফর্ম। তো এই সনাতনী সমাজ ব্যবস্থায় সামাজিক রিফর্মসের মাধ্যমে, সামাজিক আন্দোলনের মাধ্যমে রিফর্মসগুলো করা হয়েছে। কিন্তু আপনারা জানেন কিছু সমাজ আজও ভারতবর্ষের মধ্যে রয়েছে যারা নিজের ধর্মকে এইভাবে আঁকড়ে রাখে যে রিফর্মসে তারা বিশ্বাস করে না। এই রিফর্মসকে যখন সামাজিক আন্দোলনের মাধ্যমে করা যায় না, তখন আইনকে বলবৎ করতে হয় এবং শক্তভাবে আইনকে বলবৎ করতে হয়। সেই জন্য শক্তভাবে এখানে আইন বলবৎ করা হয়েছে, যাতে সমাজ থেকে বহু বিবাহ, বাল্য বিবাহ, উত্তরাধিকারীর যে সমস্যা রয়েছে এবং লিভ ইন রিলেশন নিয়ে রিফর্মসের একটা কথা এই বিলের মাধ্যমে সব মিলিয়ে বলা হচ্ছে। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। According to UCC, লাভিয়াতে ইনভলভ হওয়া মানে কি এনকাউন্টার নেই? কাছাড় জেলার আসাম মিজোরাম সীমান্তবর্তী লাইলাপুর পুলিশ পেট্রোল আউটপোস্টে পরিচালিত মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়েছে। নিয়মিত নাকা তল্লাশির সময় পুলিশ একটি ট্রাক আটক করে এই সাফল্য অর্জন করে। পুলিশ সূত্রে জানা গেছে, আসামের মেঘালয় থেকে মদ নিয়ে মিজোরামের দিকে যাওয়ার পথে AS01 RC 2950 নম্বরের একটি ট্রাককে লাইলাপুর পুলিশ পেট্রোল আউটপোস্টের চেকিং পয়েন্টে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ট্রাকটির ভেতর থেকে প্রায় 150 কার্টন রয়্যাল স্ট্যাগ মদ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মদ জব্দ করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ট্রাক চালক আনোয়ার হোসেন লস্কর, 28 বছর বয়সে, ওনাকে আটক করা হয়েছে। তার পিতার নাম সফির উদ্দিন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের বাড়ি সোনাই এলাকায়। লাইলাপুর পুলিশ পেট্রোল আউটপোস্টের ইনচার্জ সুরজিৎ দত্ত এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানকে অবৈধ মদ পাচারের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসাবে দেখা হচ্ছে। এদিকে ক্রাইম ব্রাঞ্চের এসপি রজত পল এর তত্ত্বাবধানে ঘটনার তদন্ত চলছে বলে জানা গেছে। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদেরকেও শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সীমান্তবর্তী এলাকায় অবৈধ মদ এবং নেশা জাতীয় দ্রব্য পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। নর্থ ইস্ট নিউজের বরাকগুলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকে সংবাদ শিরোনাম। মাত্র 1.5 মাস আগে বিয়ে, সড়ক দুর্ঘটনায় জ্বরে গেল তরতাজা প্রাণ। খেলোয়াড়ের মৃত্যু, ফুটবল খেলতে গিয়ে। একাধিক যুবকের বিরুদ্ধে মামলা। 1 কোটি টাকার হিরোইন জব্দ, কালাইনে আটক 1। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার 137তম তিরুধান উৎসব শ্রদ্ধা সহকারে পালিত হলো শিলচরে। এসএসসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।